হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। আজকে মিনা কিচেনের রেসিপিতে আমি রেখেছি লাল শাকের একটা ভিন্ন স্বাদের রেসিপি। তাহলে চলো তোমরা দেখতে থাকো। আর লাল শাকের রেসিপি তো অনেক রকমভাবেই করা যায়। তো চলো আজকের এই রেসিপিটা তোমরা দেখতে থাকো, আর প্লিজ কমেন্ট করে জানাবে আজকের এই রেসিপিটা কেমন হয়েছে। দুর্দান্ত স্বাদের লাল শাকের এই রেসিপি করার জন্য আমি এখানে কিছুটা লাল শাক নিয়েছি, আর এই শাকগুলোকে আমি জল দিয়ে আগে থেকেই ভালো করে ধুয়ে রেখেছি। এরপরে এখন আমি এই লাল শাকগুলোকে সুন্দর করে কেটে নিব। আর তার আগে দেখো এখানে আমি একটি পাত্রে চিড়া নিয়েছি, শুকনো চিড়া আছে, আর এই চিড়া দিয়েই আজকে হবে লাল শাকের রেসিপি। তো এবারে আমি একটি বড় পাত্রে এই চিড়াগুলো দিয়ে দিচ্ছি। এবারে এই চিড়াগুলোতে আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তো গাইস দেখো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবারে আমি 2 থেকে 3 বার এই চিড়াগুলোকে ভালো করে ধুয়ে নেব। সো ফ্রেন্ডস দেখো চিড়াগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে জলটাকেও ফেলে দিয়েছি, আর এই অবস্থায় কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এদিকে দেখো শাকগুলোকেও এইভাবে কুচি করে আমি কেটে নিয়েছি। এরপরে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে রেখে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এরপরে এর সাথে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়েও নাড়িয়ে নিচ্ছি। সো ফ্রেন্ডস দেখো এভাবে নাড়াতে নাড়াতে পেঁয়াজের কালারটাও একটু হালকা ব্রাউন হয়েছে। ব্যাস, এর থেকে আর বেশি ভাজা করব না। তাহলে এবারে এখন আমি এই কেটে রাখা শাকগুলো দিয়ে দিব। সো গাইস দেখো কেটে রাখা শাকগুলো এবারে আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ওভেনের আঁচটাকে কম আঁচে রেখে আমি নাড়িয়ে নিয়েছি। আর দেখো শাকগুলো কিন্তু আস্তে আস্তে খুব তাড়াতাড়ি এখানে নরম হয়ে এসছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এই শাকে এই রেসিপিতে হলুদ দেওয়ার কোনো দরকার নেই, আর তোমরা চাইলে দিতে পারো, তো আমি এখানে হলুদ দিচ্ছি না। লবণ দিয়ে এবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখো আমি কিন্তু এখানে জলও দিইনি, জল ছাড়াই প্রায় শাকটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি ওভেনের আঁচটাকে কমিয়ে রেখে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। সো গাইস ফিরে আসলাম কিছুক্ষণ পর। আর এবারে দেখো শাকগুলো কিন্তু গলে গেছে, আর যে জলটা ছিল জলটা অনেকটাই এখানে শুকিয়ে গেছে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি শাকটা অনেকটাই এখানে গলে গেছে। আর এখন এই রেসিপিটা হওয়ার মধ্যে এরপরে এখন আমি এই ভিজে রাখা চিড়ে দিয়ে দেবো। আর দেখো চিড়েটাও এখানে কতটা ঝরঝরে হয়েছে, তোমরা এখানে দেখে বুঝতেই পারছো চিড়ের মধ্যে কিন্তু একটুকু জল নেই। এইবারে আমি এখন এই শাকের মধ্যে এই চিড়েগুলো দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে চিড়ে দিবে, শাক যতটা হবে। তা আমি এইটুকুনি এখানে ভিজিয়ে রাখা চিড়া দিয়ে দিলাম। চিড়া দিয়ে এবারে নাড়িয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়। তোমরা যদি চিড়া দিয়ে লাল শাকের এই রেসিপিটা কোনোদিনও খাওনি, তো আমার এই রেসিপিটা দেখে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। সো গাইস দেখো মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণের জন্য আমি নাড়িয়ে নিয়েছি। আর এখন এই রেসিপিটাও রেডি। চিড়া দিয়ে লাল শাকের ভুনা রেসিপিটাও রেডি। এবারে আমি ওভেনের আঁচটাকে বন্ধ করে দিলাম। তাহলে বন্ধুরা আমি একটি পাত্রে সার্ভ করেও নিয়ে আসলাম। হয়ে গেল চিড়া দিয়ে লাল শাকের ভুনা। তো গাইস আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে।
যারা দূর থেকে দেখছো শুধু আমার ভিডিওগুলো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ গাইজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর তোমরাই পারো আমার এই চ্যানেলটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। এই আশায় আমি প্রতিদিন ভিডিও ছাড়ি, জানি না তোমাদের কতটা ভালো লাগে। তো প্লিজ আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে বন্ধুরা তোমরাও বসে পড়ো এই রেসিপিটা নিয়ে গরম গরম ভাতের সাথে। আমিও এখন গরম গরম ভাতের সাথে এই শাকের ভুনাটা পরিবেশন করব।